জায়ানকে কেন আরো আগে নামানো হয়নি? আপনি বলছিলেন যে যেহেতু ডেবিউ ম্যাচ এতটা প্রেসার বা সে আসলে এতটা প্রেসার নিতে পারবে কিনা সেটা আমরা কনফিউজ থাকতে পারি, কোচের তো সেই কনফিউশন থাকে। কারণ জায়ান নামার পরে আমরা তার কাছ থেকে যে ম্যাচুরিটি পেয়েছি, তার আগে যে যাদের উপর ভরসা রাখা হয়েছিল তারা তো সেটা দেখাতে পারেনি। তার মানে হচ্ছে এই ক্যালকুলেশনেও কোচ একটা তো ভুল করেছেন। এবং জায়ান নামার পরে আমরা হামজাকেও দেখি যে তিনি একটু উপরে উঠে খেলার সুযোগটা তো পেয়েছেন। জায়ান আহমেদকে নিয়ে সবথেকে বেশি কথা হচ্ছে, কারণ তিনি ৭৮ মিনিটে তাকে যখন নামানো হলো, সে নামার আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ একেবারেই ডিফারেন্ট। বাম পাশ থেকে আমরা পুরো ম্যাচে এতগুলো অ্যাটাক দেখিনি বা এতগুলো চেষ্টা দেখিনি। যে গোলটা আসলে সমিত সোম করলেন সেটাও তার আদায় করা একটা কর্নার থেকে। এই জায়ান আহমেদকে নিয়ে আমাদের অনেক বেশি আগ্রহ ছিল, তাকে অনূর্ধ্ব ২৩-এও দেখা গেছে। তার পারফরমেন্সে নাকি কোচ নিজেও খুশি ছিলেন, তাহলে কেন তাকে নামাতে ৭৮ মিনিট পর্যন্ত ভাবতে হলো? এই যে এখানে তো প্লেয়ারের হাতে কিছু নাই, আমি যেটা বললাম একটু আগে যে কোচের ডিসিশন, এই তো যে কোচের ডিসিশনের উপর বেস করে প্লেয়াররা খেলছে, কিন্তু কোচের ডিসিশনটাই যদি ভুল হয় তাহলে তো প্লেয়ারদের আসলে কিছু করার নাই। আমি যেটা বলবো যে এটা যেহেতু ডেবিউ ম্যাচ ছিল, ইন এ ওয়ে ফার্স্ট হাফেই লাইফ ব্যাকে জায়ানকে নামালে একটু রিস্কি হয়ে যেত। তার কারণ হচ্ছে যে হংকংয়ের মেইন যে প্লেয়ার সে ছিল রাইট উইঙ্গার। সো ডেবিউ ম্যাচে আপনি যদি এত টপ লেভেলের প্লেয়ারের এগেনস্টে যান, হয়তো আপনার ডিফেন্সিভলি একটু কষ্ট হতে পারতো। বাট যখন আপনার ফার্স্ট হাফে 1-1 শেষ হলো, তখন আপনি দেখতে পাচ্ছেন যে হংকং একটু ব্যাকফুটে আছে এবং তারা কিন্তু এতটা বেশিভাবে অ্যাটাক করতে পারছে না। এরপরে আপনি আরও বেশি অ্যাটাকে যাবেন, কারণ এটা আপনার হোম গ্রাউন্ড। আপনার তো ৭৪ মিনিট পর্যন্ত ওয়েট করার দরকার ছিল না, আপনি তো আরও আগে নামাতে পারতেন। এবং জায়ানের যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ফুটবলের লেফট ফুটেড লেফট ব্যাক পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার। এই যে রবার্টো কার্লোস বলি বা এরকম টাইপের প্লেয়ার বলি, এদেরকে কিন্তু খুবই রেয়ার। এবং এরকম একটা প্লেয়ার যার কিনা ক্রসিং এত ভালো, তাকে যত বেশি আপনি ইউটিলাইজ করবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। তাকে আপনি যত দেরিতে নামালেন আপনার ইম্প্যাক্ট তত দেরিতে সৃষ্টি হইল। তো ফার্স্ট ম্যাচ হিসাবে, ডেবিউ ম্যাচ হিসাবে আমি বলবো যে জায়ানের মানে পারফরমেন্স ছিল টপ, এবং এই প্লেয়ারটাকে আমাদেরকে ওভাবে করে ইউজ করা উচিত, কারণ অ্যাটাকিং থ্রেট বাড়বে। কোয়ালিটি ক্রস পাওয়া কিন্তু খুব টাফ বাংলাদেশের জন্য বক্সে। এবং দেখেন যত বেশি আপনি কোয়ালিটি ক্রস আর কম্বিনেশন বাড়াবেন বক্সে, গোলের সংখ্যা বাড়বে। বাংলাদেশ এক ম্যাচে 3 গোল সর্বশেষ কবে দিয়েছিল আমি জানি না, আপনার মনে আছে? লাস্ট 2-3 বছরে 3 গোল করছে, কিন্তু আমি থিঙ্ক লাস্ট সাফে মনে হয় 3 গোল করছিল। তো না, পুরো বছর আমি 2025 সালের কথা বলছি, আমি 2023-এ চলে যাচ্ছি। 25-এই তো 3 গোল করেনি। তো আপনার যে জিনিসটা যে যত বেশি আপনি যে ক্রসগুলো যাচ্ছে এই কারণেই কিন্তু হচ্ছে গোলের সংখ্যা। আমি তো আপনার কাছে জানতে চেয়েছি যে জায়ানকে কেন আরো আগে নামানো হয়নি? আপনি বলছিলেন যে যেহেতু ডেবিউ ম্যাচ এতটা প্রেসার বা সে আসলে এতটা প্রেসার নিতে পারবে কিনা সেটা আমরা কনফিউজ থাকতে পারি, কোচের তো সেই কনফিউশন থাকে। কারণ জায়ান নামার পরে আমরা তার কাছ থেকে যে ম্যাচুরিটি পেয়েছি, তার আগে যে যাদের উপর ভরসা রাখা হয়েছিল তারা তো সেটা দেখাতে পারেনি। তার মানে হচ্ছে এই ক্যালকুলেশনেও কোচ একটা তো ভুল করেছেন। এবং জায়ান নামার পরে আমরা হামজাকেও দেখি যে তিনি একটু উপরে উঠে খেলার সুযোগটা তো পেয়েছেন।